হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমি সকাল সকাল নিয়ে এসেছি তোমাদেরকে আমার বাড়ির ঠাকুর ঘরে। এই ঠাকুর ঘরটা আমার খুব পছন্দের। এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। সিংহাসনে প্রচুর ঠাকুর আছে। একদিন তোমরা রিকোয়েস্ট করলে আমি ক্লোজলি দেখাবো। এটা শিব ঠাকুরের জন্য। এদিকে সমস্ত ঠাকুরের জামা কাপড় জিনিসপত্র বিছানা, যেহেতু গোপাল আছে। ইনি হচ্ছেন আমার শাশুড়ির মা এবং বাবা। তারপরে চলো তোমাদেরকে দেখাই রাধাকৃষ্ণ। এটা আমি বিয়েতে উপহার পেয়েছিলাম। সেম আমি গণেশটাও বিয়েতে উপহারই পেয়েছিলাম, যেটা আমি খুব সুন্দর করে আমার ঘরে সাজিয়ে রেখেছি। পাশে ব্যাম্বু ট্রিও রেখেছি সাজিয়ে রাখার জন্য। দেখেছো আমার তত্ত্বসূচি যেগুলো আমি তত্ত্বে নিয়ে এসেছিলাম সেগুলো রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার ঘরের বারান্দা। এটা খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে বিকেলবেলা এখানে বসে থাকতে। রাস্তা দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করে, যেটা দেখতেও আমার খুব ভালো লাগে। তো আজকে সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে আমার ঘরে যে ড্রেসিং টেবিলটা আছে সেটা খুব ভালো করে পরিষ্কার করে, প্রচুর ধুলো পড়েছিল। বিছানা পরিষ্কার করে সমস্ত কিছু ঠিকঠাক জায়গায় রেখে, ইভেন আমার শাশুড়ি মার ঘরেরও সমস্ত ড্রেসিং টেবিল ভালো করে পরিষ্কার করে তাড়াতাড়ি করে আমরা স্নান করে নিয়ে আবার ঠাকুর ঘরে পুজো দিতে চলে গেছিলাম। সকালবেলা আমার শাশুড়ি মা পুজো দেন, যেহেতু গোপাল আছে। তাকে ঘুম থেকে তুলে খাওয়া দাওয়া দিয়ে ভালো করে সমস্ত ঠাকুরকে খাবার দাবার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার দুপুরবেলা স্নান করে উঠে তাদের খাবার দেওয়া হয়। ভালো করে ফুল দিয়ে সাজানো হয়। আজকে যেহেতু সোমবার, শিবের মাথায় জল ঢালা হয়েছে। আমরা ভালো করে ধূপ ধুনো দিয়ে দুপুরবেলাতে তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে উঠে আজকে তেমন কোনো মেনু হয়নি। খেয়ে দিয়ে উঠে আবার আমরা একটু রিল্যাক্স করছিলাম, বারান্দায় চলে গেছিলাম। এটা হচ্ছে ঠাকুর ঘরের বারান্দা। সেম আমার ঘরেও একটা এরকম বারান্দা আছে। রিল্যাক্স করার জন্য এই বারান্দাটা খুব ভালো। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো ঠাকুর ঘরটা। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ইন ডিটেলে যদি ঠাকুর ঘরটা দেখতে চাও লিখো, জানিও। সামনেই লোকনাথ পুজো, শেয়ার